নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন। যেই ব্যক্তিত্বকে আপনারা সঙ্গে পান এই সময় এই দিন এবং বিভিন্ন সময় তো তিনি থাকেনই অবশ্যই, তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু টপ সেলিব্রিটি, অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ। সেই মানুষটিকে আমরা যখন পাই আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে এবং আমরা অনেক কিছু বিষয় আগে থেকে সতর্ক হই এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা ভীষণভাবে পাই। তার কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনে। কারণ একজন জ্যোতিষ বা একজন যিনি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের মাধ্যমে আপনার জীবন সম্বন্ধে বলে দিতে পারেন, এই ক্ষমতাটা কিন্তু তিনি রাখেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে যা হয়েছে হয়েছে, বর্তমানটা যদি আমাদের স্ট্রং হয় তাহলে ভবিষ্যৎটাও কিন্তু উজ্জ্বল হয়ে ওঠে, নিশ্চয়ই হবে। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান ভাগ্য দিশা, যা আপনাদের ভাগ্যের পথ দেখা, যা আপনাদের পথ প্রদর্শকের মতন যেই ব্যক্তিত্ব দীর্ঘ বছর ধরে আপনাদেরকে নানানভাবে একটা সঠিক পথ দেখাচ্ছেন এবং সঠিক প্রতিকার এবং প্রতিবিধান দিয়ে মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করে দিচ্ছেন এবং একবার টপ জায়গায় পৌঁছে দিচ্ছেন। যেটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে, আমাদের অনেক আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা চাহিদা অনেক কিছুই থাকে, কিন্তু সেটা যখন অপূরণ হয় সেটার মধ্যেও কিন্তু আমাদের একটা মানসিকভাবে আমরা একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, টেনশন তৈরি হয় এবং নানানভাবে আমাদের নানান সমস্যা যখন ঘিরে ধরে সেটাও কিন্তু আমাদের জীবনকে ভীষণভাবে একটা দুর্বিষহ জায়গায় তৈরি করে। সেটা একেবারেই নয়। যেই ব্যক্তিত্ব আপনাদের সঙ্গে থাকেন ঠিক এই সময় এই দিন, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, তিনি কিন্তু পথ দেখান, নতুন করে আবার একটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন, নতুন করে আপনাদের জীবন পথটাকে দেখিয়ে দিতে পারেন। সেই মানুষটিকেই আমরা আজকে সঙ্গে পেয়েছি এবং অবশ্যই আপনারা ফোন করুন, আপনাদের জীবন কথা জেনে নিন, কি হচ্ছে কি হবে। তখন একদম আমরা 2025-এর শেষ প্রান্তে চলে এসেছি। নতুন বছর যাতে নতুনভাবে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদের সঙ্গে থাকে, এটা থাকলেই মনে হয় আমরা অনেকটাই আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ, শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং সিং সূর্যায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপের সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা নেবেন, না হলে কিন্তু জীবনে পিছিয়ে পড়বেন। আর প্রত্যেক মুহূর্ত আমি বলি, শুধুমাত্র জানলাম ফোনে, তাতে কোনো লাভ হয় না। ফোনে জানার সাথে সাথে সঠিক প্রতিকার প্রতিবিধান আমি প্রত্যেক মুহূর্ত, এত বছর ধরে টিভিতে অনুষ্ঠান করছি, প্রত্যেক মুহূর্ত মানুষকে গাইড করে দিচ্ছি। তার নিজস্ব চেষ্টা, নিজস্বভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলা এবং ভগবানের প্রতি নাম জপ এবং বিশ্বাস রাখা, এগুলো যদি থাকে তাহলেই কিন্তু প্রপার ওয়েতে এগোতে পারবে, না হলে কিন্তু সাফল্য আসবে না। প্রত্যেক মুহূর্ত আমাদের জীবনে স্ট্রাগল করে এগোতে হচ্ছে। প্রত্যেক মুহূর্ত আমাদের, এক একটা দিন আমাদের, এক একটা সময় আমাদের নষ্ট করা যাবে না। তাই সিরিয়াস হন। যাদের যে জায়গাগুলো নেগেটিভ আছে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, সঠিক ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। অনেক ক্ষেত্রেই ভুলভাল অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে তাদের জীবন ভুল পথে চালনা হচ্ছে, সেটা যেন না হয়। সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড দরকার। আমাদের কাছে যেমন সেলিব্রিটিরাও আসে, মধ্যবিত্ত লোকেরাও আসে, গরিব লোকেরাও আসে, সব লোকেদের জন্য আমি আসছি এবং এত বছর ধরে আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইড দিয়ে যাচ্ছি মানুষকে। সেই জায়গা থেকে আপনাকে সঠিক প্রতিকার করতেই হবে। শুধু ফোনে জেনে কি হবে, মানুষকে সচেতন হতে হবে যে আমার ফোনের সাথে জানার সাথে সাথে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবেই আগামী দিন আমি ভালো থাকতে পারবো, না হলে কোনো লাভ নেই। দেখি কে আছে ফোনে। অবশ্যই আমরা আলোচনায় তো ফিরবই, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। বলুন, কার বিষয় জানবেন? নিজের বিষয়। নিজের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 7/11/1991। 1991। সময়টা বলুন, টাইমিংটা।
রাত্রি 10:30। রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? কুলপি। আচ্ছা, কি বিষয় জানবেন? ক্যারিয়ারে। ক্যারিয়ার। কি করছেন এখন? এখন তো শরীর খারাপ যাচ্ছে। আপনার কেরিয়ারে তো উন্নতি হচ্ছে না, তাই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ। লগ্নের 4র্থ স্থান ড্যামেজ, 5ম স্থান ড্যামেজ, 7ম স্থানে শনি, মানসিক ডিপ্রেশন চরম, এগুলো ঠিকও করেননি, তাই তো? হ্যাঁ। কেরিয়ারে কোনোদিন উন্নতি হবে না এগুলো ঠিক না করলে। দিন দিন ডাউনে যাবেন, শারীরিক সমস্যা বাড়বে। লগ্নের 7ম স্থানে শনি, এটা আরো মারাত্মক নেগেটিভ ফল দেবে যত দিন বয়স বাড়বে। তাই সিরিয়াস আপনি নন, পরবর্তীকালেও আপনাকে মনে হয় না কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড আপনি নেবেন। আমি একদম স্পষ্ট কথা বলি, কারণ এতদিনেও আপনি নেননি, আর যতটা পাচ্ছেন মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছেন। সিরিয়াস হতে হবে ভাই, না হলে খুব এখন স্ট্রাগলের জীবন। এই জন্মছক নিয়ে কেউ বড় জায়গায় যেতে পারে না। লগ্নের 7মে শনি, 7মে শনি মানেই তো সব দিক দিয়ে বাধা বাধা বাধা। কি করে ডেভেলপমেন্ট আসবে? এই জায়গাটাই মানুষকে সচেতন হতে হবে। আমার অনুষ্ঠানে আমি বারবার করে বলেছি, নেগেটিভ যোগগুলোকে কাটিয়ে পজিটিভ হতে হবে। না হলে আমি বলবো, আপনি শুনবেন আর চুপ করে বসে থাকতে হবে। তাতে তো কোনো সাফল্য হয় না, তাতে আরো ঘাস করে নেয় নেগেটিভিটিগুলো। তাই আপনাদের সিরিয়াসলি আমি বলছি, যারা সিরিয়াস তারা অনলাইনে দেখান, সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, এবং অনলাইনের মাধ্যমে টোটাল আমি গাইড করে দিই এবং আধ ঘন্টা ধরে দেখে দিই, এবং পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। এতটা চিন্তা ভাবনা করে আমি এগোই যাতে মানুষের মঙ্গল হয়, তার সাথে নিজের চেষ্টা এবং ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের নাম জপ, এগুলো করলেই সাফল্য, এগুলো করলেই জীবনে এগোতে পারবেন। একদম সিরিয়াস পার্সনরা ফোন করুন, এবং সবচেয়ে বড় কথা সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু রয়েছেন, এবং আপনারা যেমন টেলিভিশনেও দেখতে পাচ্ছেন তেমনই কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পাচ্ছেন। আধ ঘন্টা ধরে তিনি কিন্তু আপনাদের সঙ্গে থাকেন, এবং কি হচ্ছে, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু আপনি বিশদে জেনে যাচ্ছেন। এবং তারপর তো প্রতিকারের ব্যাপারটা তো রয়েছেই, সেটা আপনি সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। সব কিছু কিন্তু আপনাদের জন্য তৈরি রয়েছেন, শুধুমাত্র আপনাদের কষ্ট করে ফোন নাম্বারের মাধ্যমে বুকিং করে এই কার্যটি করতে হবে। শুধু জানলে হবে না, বারবার করে বলা, জানার পরেই কি করতে হয় সেটাই কিন্তু আসল পয়েন্ট। আমরা এটাই বারবার করে আপনাদের কাছে তুলে ধরছি যে যেই মানুষটির কাছে আসবেন সেই আশা ভরসা এবং সেই আস্থা নিয়েই যখন আসছেন, সেই কার্যটি তার উপর ছেড়ে দিন, নিশ্চয়ই তিনি আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন, এটাই তার কাজ। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমার নাম অভিরূপ চ্যাটার্জি। আচ্ছা অভিরূপ, বলুন। হ্যাঁ বলছি, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ? জন্ম তারিখ 19 জানুয়ারি 1986। 19 জানুয়ারি 1986। টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 6:25। মানে ভোর 5:25 না 6:25? না 5:25 AM। আচ্ছা 5:25 AM। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি জানবেন বলুন। বলছি, আমি আসলে ওই বাচ্চা ট্রাই করছি, তো ছেলে হবে না মেয়ে হবে একটু জানতে চাই। এগুলো চেম্বারে যোগাযোগ করুন, এগুলো এত বিস্তারিত আলোচনার দরকার, এগুলো সব দেখে বলা যাবে না। এগুলো বসে, এগুলো চেম্বারে বা অনলাইনে যোগাযোগ করুন, অনলাইনে আপনারা কথা বলুন, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে স্যার আপনাদের অনেকক্ষণ সময় দিয়ে এই ব্যাপারগুলো সব বলে দেবেন। এগুলো অনেক কিছু দেখতে হয়, এত সহজ ব্যাপার না। এটা এত অল্প সময়ের মধ্যে এগুলো আমাদের জীবনটা না, মানে ভাবলাম কি, আমি বললাম হয়ে গেল, আমরা হচ্ছে খুব অ্যানালাইসিস করে আমরা বলি যে কোনো কথা। সুতরাং বাচ্চা কবে হবে বা বাচ্চা হচ্ছে না কেন, এগুলো জানতে গেলে আপনাকে অনলাইনে দেখাতে হবে। এগুলো একটা টাইম সাপেক্ষ ব্যাপার। যেমন বিবাহিত জীবন, জটুক বিচার করলে সেটা টাইম লাগে, সেটা বললাম সঙ্গে সঙ্গে জটুক বিচার হয়ে গেল তা নয়। আমি সেটা ধরে ধরে করি, একদিন তারা বুকিং করে, পরের দিন তাদের বলে দেওয়া হয় যে তাদের জটুক বিচারে মিললো কি মিললো না। কারণ অষ্টকেও বিচার করতে হবে, নবাংশ ছক বিচার করতে হবে, দশমাংশ ছক বিচার করতে হবে, সন্তানের জায়গা বিচার করতে হবে, তবে তার বিবাহিত জীবনে জটুক বিচারটা মিলবে। একদম এত কিছু, হ্যাঁ পিন পয়েন্ট একটা বললাম হয়ে গেল তা নয়।
আপনারা সিরিয়াসলি যোগাযোগ করুন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে। ফোনে পেলাম মানে একটা হয়ে গেল, জেনে নিলাম, ব্যাস হয়ে গেল, তাতে কোনো লাভ হয় না। এরা কখনো সিরিয়াস লোক নয়। আর যারা সিরিয়াস লোক তারা মানে বুকিং করে যাচ্ছে, একদম সিরিয়াসলি তারা বুকিং করে আমার সাথে ডিসকাস করছে সমস্ত বিষয়, কারণ তাদের থরলি সারা জীবনটাকে ভালোভাবে চলতে হবে। সিরিয়াস লোক আমার দরকার, যারা সিরিয়াসলি লাইফে সাকসেস পেতে চান। আমি সিরিয়াসলি কাজ করি, তার সাথে বলি ভগবানের নাম জপ, তার সাথে চেষ্টা। এগুলো যদি না থাকে তাহলে শুধু জানলাম, চুপ করে বসে থাকলাম, তাহলে কেরিয়ার হয় না। অনেক কঠিন লাইফ আমি বলে দিচ্ছি, কিন্তু বলে দেওয়ার পর তো আপনাদের সিরিয়াসলি আমার সাথে যোগাযোগ করে সেই জায়গাটাকে আরও রেকটিফিকেশন করে কি করলে জীবনে সাকসেস পাবো সেইগুলো জানা উচিত। না হলে এগোবেন কি করে? লাইফটা তো আমাদের যখন তখন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এমনি বিপদের মধ্যে দিয়ে রয়েছি সব সময়, যখন তখন বিপদে পড়ে যেতে পারি। সেখানে গাইড নিয়ে চললে সেটা অনেকটাই রেকটিফিকেশন করা যায়। তাই সিরিয়াস হন, সাফল্য আসবেই আসবে। যাই হোক, আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। আজকে যে আমি যে বিষয়টি রেখেছি এটা প্রথম আমি রাখছি অর্থ নিয়ে। তার কারণ আমরা আগে জানতাম অর্থই অনর্থের মূল, কিন্তু এখন অর্থ ছাড়া এক মুহূর্তও চলে না। এই যে অর্থটাকে কিভাবে স্ট্রং করা যায়, গ্রহগত কি কানেকশন থাকলে সেটা একেবারে সুপ্রসন্ন বা সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়। অর্থের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা বহু পরিশ্রম করছি, সেটার কোনো ফিডব্যাক পাই না। আবার একের সময় বিনা পরিশ্রমও আমরা অর্থ উপার্জন করতে পারি। আমরা গ্রহ কি বলছি আমরা সেটা জেনে নেব। মানসিক ডিস্টার্বটা যদি ভালো করে সঠিকভাবে প্রতিকার করা যায় এবং জীবনে কোন লাইনে গেলে আমরা জীবনে সাকসেস পাবো, এইটাই মানুষ জানে না। জন্মছকটাকে দেখাতে হয়, কারণ অনেকে সরকারি চাকরিও চলে যাচ্ছে। তারা যদি আজকে সরকারি চাকরির চেষ্টা না করে অন্য লাইনে যেত, তারা সাকসেস পেত। তারা সেইটাই জানে না আমি কোন লাইনে গেলে সাকসেস পাবো। বয়স হয়ে যাচ্ছে, সরকারি চাকরির পেছনে দৌড়ে যাচ্ছে অনেকেই, কিন্তু দেখা যাচ্ছে বেসরকারিতেই একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে এখনকার দিনেই 24-25 বছর বয়স বা 26 বছর বয়স, তারা 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে। এইরকম লোকও আমার কাছে এসছে, কারণ তারা সঠিকভাবে লাইন চুজ করে আজকে জীবনে প্রতিষ্ঠিত। তারা এবার যত বয়স বাড়বে তাদের মাইনেও বাড়বে। সেই পরিমাণ মাইনে তো সরকারি চাকরিতে অনেকেই পাচ্ছে না। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি নগেন্দ্রনাথ বিষ্ণু। নগেন্দ্রনাথ বিষ্ণু, আচ্ছা বলুন কোথা থেকে বলছেন? বর্ধমান জেলার বুস্তা থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আপনি টেলিভিশনের সাউন্ডটা একদম জিরো করে কথা বলুন, সাইড হয়ে। হ্যাঁ, একদম ভীষণ ফিডব্যাক হচ্ছে, বলুন। ঠিক আছে। 23/11/2003। 23/11/2003। সময়টা বলুন, জন্ম সময়। 4:15 ভোর এম। জন্মস্থান কোথায়? বর্ধমান জেলার বুসকরা। আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় স্যার? অনুষ্ঠান কি জানবেন? দেখা হয়। আচ্ছা, ভালো লাগে? অনুষ্ঠান কেমন লাগছে? কি জানবেন? খুব ভালো প্রোগ্রাম হয়। আচ্ছা, কি জানবেন আজকে? কি বিষয় জানবেন? কি জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো, আমার পড়াশোনা কিরকম কি আছে, বিবাহিত কিভাবে হবে, এই সম্বন্ধে জানবো। তুলা লগ্ন, তুলা রাশি জানতেন? হ্যাঁ, তুলা লগ্ন, তুলা রাশি জানতেন? না, আমি কোনদিন কোনো অ্যাস্ট্রোলজার দেখাইনি। এটা দেখাতে হবে, কারণ আপনি কিন্তু খুব সফট মাইন্ডেড, চন্দ্র কেতু যুক্ত লগ্নেই। যে কোনোভাবে সাফল্য যদি না পান, সেই জায়গাটা কিন্তু মানসিক ডিপ্রেশন আসবে। রবি বুধ বুধাদিত্য যোগ, এডুকেশনে ভালো সাফল্য আসবে। হ্যাঁ, চতুর্থ পঞ্চম ষষ্ঠ স্থান, ষষ্ঠ স্থান ড্যামেজ থাকলে এবং লগ্নের সপ্তমে রাহু থাকলে যে কোনো কাজে বাধা 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 আসছে, তাই তো? তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। আগামী দিন ভালোভাবে জীবনে মানে বেঁচে থাকতে গেলে আপনার জীবনে সাফল্য আসবেই। আপনি উচ্চশিক্ষার চেষ্টা করুন, টেকনিক্যাল লাইনে পারলে পড়াশোনা করবেন, লাইফে বাইরে গেলে জীবনে উন্নতি। এত কিছু বলে দিলাম। আর যে যে জায়গাগুলো ডিস্টার্ব আছে, সপ্তম স্থান ড্যামেজ, অষ্টম স্থান ড্যামেজ, এই দুটো জায়গা ঠিক করুন, দেখবেন লাইফে উন্নতি আসবে। ঠিক আছে?
বিবাহ করবেন কি করে? আগে ঠিকঠাক করে ক্যারিয়ারটা করুন, তারপরে তো আমি আছি যদি মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যেমন অনুষ্ঠানটি দেখছেন টিভিতে, তেমনই কিন্তু আবার প্রেডিকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে। এবং তারপরে তো আপনাদের কিভাবে কি করতে হবে, কি করলে ভালো, সব কিছু তার কাছ থেকে জেনে যাচ্ছেন। একেবারে আধ ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি কিন্তু রয়েছেন। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের বুকিং নাম্বার দুটোকে নিতে হবে, নোট ডাউন করতে হবে, লিখে রাখতে হবে, আর অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তা এটা বারবার করে বলা যে এই যে নানান সমস্যা আপনার জর্জরিত হয়ে আছে, সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন, সমাধানের পথ তো অবশ্যই পাবেন। তার কারণ আমরা বারবার করে একটা কথাই বলছি, ভাগ্য আমরা হয়তো পরিবর্তন করতে পারি না, কিন্তু ভাগ্যকে কিভাবে প্রোটেকশন দিতে হয়, কিভাবে একটা রেকটিফিকেশন করতে হয়, কিভাবে সেটাকে বুস্ট আপ করতে হয়, গ্রহ আমাদের যে অশুভ যে গ্রহগুলো থাকে সেগুলোকে কিভাবে আপনি শুভত্বের দিকে নিয়ে যাবেন, সেটাই কিন্তু তার কাজ। এবং তিনি সেইভাবে কিন্তু প্রত্যেকটা পিন পয়েন্ট প্রেডিকশন যেমন তার কাছে, এবং তার সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাকে কিন্তু সেই 100% রেজাল্টটা কিন্তু আপনি পাচ্ছেন। তার জন্য অবশ্যই মানুষটির কাছে আসতে হবে, তার সান্নিধ্যে আসতে হবে, এবং অনলাইনের মাধ্যমে আপনাদের প্রেডিকশনের মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু জেনে যাচ্ছেন এবং সেই রকমভাবে আপনাদের জীবনটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছেন। আমরা একদম প্রায় 25-এর শেষে চলে এসেছি। সামনের বছর যেটা 26, আরও 26, 27, 28 পরপর যে বছরগুলো আমাদের জীবনে চলে, আমাদের জীবন তো প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা ভালো রাখার জন্য কিন্তু একজন সঠিক মানুষের কাছে আসতেই হবে। সেই মানুষটি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9477027853। এই নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আরেকটি যে নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বিবরণ দিতে পারেন, জন্ম তারিখ সময় দিয়ে সব কিছু ব্যবস্থা তিনি রেখেছেন। আর চেম্বারগুলো বলে দিচ্ছি, দক্ষিণ কলকাতার মধ্যে কালীঘাটে আপনারা পাচ্ছেন, এবং উত্তর কলকাতার মধ্যে শ্যামবাজারে পাচ্ছেন, এবং ডানলপে পাচ্ছেন। এবং অনলাইনে কিন্তু বুকিং চলছে। আজকে আর হয়তো বুকিং আমরা নেওয়া হচ্ছে না, আগামীকাল সকাল থেকে কিন্তু বুকিং চলবে, বুকিং অন রয়েছে কালকে সকাল থেকে। আপনারা একটু প্লিজ যোগাযোগ করে নেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। বঞ্জির সম্বন্ধে জানবো, বঞ্জি গড়িয়ায় থাকে। আচ্ছা, হ্যাঁ বলুন বঞ্জির নামটা বলুন, জন্ম তারিখ সময়। কাকন রায়, জন্ম সময় সন্ধ্যে 7টা 5 আর 3/2/2001। 3/2/2001। জন্মস্থান কোথায় দিদি ভাই? গড়িয়া। গড়িয়া। কি জানবেন আজকে? জন্ম টাইমিং কত? 7টা 5। 3/2/2001 গড়িয়া। আজকে কি বিষয় জানবেন আর কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা অনুষ্ঠান তো দাদার খুবই ভালো লাগে। আমরা মানে বলতে গেলে এই চ্যানেল ছাড়া অন্য চ্যানেলেও আগে যে হতো দাদার প্রোগ্রাম, সেখানেও দেখি, মানে খুব ফলো করি। ওই জন্যই আর কি ফোনটা করলাম। বাহ, খুব ভালো লাগলো শুনে। আজকে কি বিষয় জানবেন কাকুনের? আজকে আমি ও এখন মানে গ্রহের অবস্থা কি হতে চলেছে সেই ব্যাপারে একটু জানতাম। সিংহ লগ্ন, হ্যাঁ, বিশ্ব রাশি, বিশ্ব রাশিতে চন্দ্র শনি 20 যোগ। এটা কিন্তু মানসিক ডিপ্রেশন দেয়। ও কি মানসিক ডিপ্রেশন করে? হ্যাঁ খুব করে দাদা। এইটা কিন্তু ঠিক করতে হবে। চতুর্থ স্থানে মঙ্গল, মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। বিয়ের আগে জটক বিচার করে বিবাহিত জীবন করবে, না হলে কিন্তু সমস্যা আসবে। বুঝতে পেরেছো? এই দুটো জায়গা ঠিক করো, চন্দ্র শনি 20 যোগ এবং মঙ্গল চতুর্থ স্থানে। আর পঞ্চমে কেতু থাকলে নানা রকম শত্রুতা এবং গোপনভাবে নানা রকম ভাবে শত্রুতা দেখা যায়। এই কটা জায়গা ঠিক করো, তারপরে ক্যারিয়ারে উন্নতি আছে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই ধন্যবাদ করে দিদি নাও। ভাই। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে, আসতে হবে। তার কারণ একটাই, বারবার করে বলা, এই যে নানান সমস্যাগুলো আমাদের অলরেডি চলে এসছে, সেটাই কিন্তু তিনি মুখ দিয়ে বলছেন যে এই এই সমস্যা অলরেডি তার জীবনে চলে এসছে, সেটাকে কিন্তু রেকটিফাই করতেই হবে। রেকটিফিকেশন ছাড়া কিন্তু কোনো পথ খোলা নেই। আমি যদি আমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে চাই, ভালো করতে চাই, তাহলে কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষ। দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকটা পিন পয়েন্ট তার প্রেডিকশন কিন্তু কথা বলে, এবং প্রতিকার কথা বলে। আর কিছু বলার নেই। বারবার আপনারা সেটাই দেখতে পাচ্ছেন, অন মিডিয়াতে তিনি কিন্তু গলা ফাটিয়ে এই কথাগুলোই বলছেন। আর প্রত্যেকটা
কথা কিন্তু মিলে যাচ্ছে, মানে একটা মন গড়া কথা নেই, জন্ম তারিখ সময় দিয়ে একদম মানে সঠিকভাবে তিনি ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছেন এই সমস্যা তার লাইফে চলে এসছে, কিভাবে এটাকে রেকটিফাই করে বুস্ট আপ করে পাওয়ার আপ করে দিতে হয়, তবে আপনি জীবন পথটা সুন্দরভাবে এগিয়ে যাবেন, নিশ্চয়ই পারবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কার বিষয় জানবেন? প্রদীপ চক্রবর্তী, কৃষ্ণনগর থেকে বলছি। প্রদীপ, আচ্ছা প্রদীপ দা, আপনার বিষয় কি জানবেন? না না, আমি আমার ভাগ্নির বিষয় জানতে চাই। বলুন আপনার ভাগ্নির তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে অঙ্কিতা গোস্বামী। অঙ্কিতার জন্ম বলুন। 23/4/97। 23/4/97। টাইমিংটা বলতে হবে, জন্ম সময় সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। হবে না, এভাবে হবে না, Exact সঠিক না টাইমিং বললে। দিতে হবে, না হলে 9টা থেকে 9:30টায় অনেকেই জন্মেছে। যাই হোক, এর পরের এক্স্যাক্ট না ফোনটা বললে নেওয়া হবে না। হবে। আপনি তাও একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, একটু প্লিজ যোগাযোগ করে নেবেন স্যারের সাথে। আমরা একটু বলে দিচ্ছি কখন কোন টাইমে আপনারা এই অনুষ্ঠানটি প্রতিদিন দেখতে পাচ্ছেন, আমি সেই টাইমিংগুলো জানিয়ে দিচ্ছি। গ্লোব টিভি পর্দায় মঙ্গলবার 2:40 দেখতে পাচ্ছেন দুপুর, বুধবারও কিন্তু 2:35 লাইভ অনুষ্ঠান দেখছেন, এছাড়া রাত্রি 11:15 থেকে 12টায় আপনারা অনুষ্ঠানটি দেখছেন, বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবারও আপনারা 6:50 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, এবং শনিবার দিনও দুপুর 2টো আপনার অনুষ্ঠানটি দেখছেন, এবং রবিবার দিন শনিবার দিন দুপুর 2টো এবং রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন, এবং রবিবার 2:40 অনুষ্ঠানটি দেখছে দুপুর, এবং সোমবারও কিন্তু 9টা থেকে 9:45 লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসি। এবং বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন 9477027853, এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জন্ম তারিখ সময় দিয়েও আপনারা জানাতে পারেন, স্যার অবশ্যই সেটা আপনাদের রেসপন্স করবেন এবং সেরকমভাবে আপনাদের সব গাইডগুলো দিয়ে দেবেন, বলে দেবেন। এবং আরেকটি যে নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা সবকিছু জানতে পাচ্ছেন। আর এছাড়া তো আপনারা জানেন ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমন অনলাইনের মাধ্যমেও কিন্তু তিনি প্রেডিকশন করছেন, এবং সেটা কিন্তু আপনাদের আধ ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি থাকবেন, সব কিছু বিশদভাবে বলে দেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয় জানবেন? আমার নাতি আচ্ছা আচ্ছা, বলুন জন্ম তারিখ সময়টা বলুন। 19 আগস্ট 2002 সাল। 19 আগস্ট 2002। টাইমিংটা বলুন, জন্ম সময়? সন্ধ্যে 6টা। জন্মস্থান? কাটোয়া। আজকে কি বিষয় জানবেন? ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ারে কি করছে? রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, মঙ্গল বৃহস্পতি, ওর ক্যারিয়ার ভালোই হবে, খুব ভালো ক্যারিয়ার হবে, কিন্তু 4র্থ স্থান কেতু থাকলে সব কাজে একটু বাধা হবে, লেটে হবে, কিন্তু ক্যারিয়ার হবে। চন্দ্র কেমন্দম যোগে রয়েছে, ক্যারিয়ার করতে গেলে মানসিক দৃঢ়তা রাখতে হবে, ওকে পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? ক্যারিয়ার করতে গেলে 4র্থ স্থানে কেতু সঠিক প্রতিকার করুন, না হলে জায়গাটা ডিস্টার্ব আছে, এটার প্রভাবে ক্যারিয়ার তো হবেই, কিন্তু দেরিতে হবে, লেটে হবে, সেইটা যাতে ঠিকঠাক করে হয়, ক্যারিয়ার কিন্তু হবেই। ও মাস্টার ডিগ্রি করুক, যাই করুক, ওর কিন্তু উন্নতি হবেই, এইটুকুনি বলে দিলাম। ঠিক আছে, তার জন্য কিন্তু কিভাবে স্যার কিন্তু বলে দিচ্ছে যে প্রতিকারটা করতে হবে, প্রতিকার না করলে কিন্তু কোনোভাবে ক্যারিয়ারটা ব্রাইট ফিউচারে পরিণত হবে না, সেই জায়গাটা কিন্তু বারবার বাধা আসবে। কিন্তু ওর উচ্চশিক্ষা আছে, সেই উচ্চশিক্ষাটা যাতে হয় তার জন্য কিন্তু এই মানুষটির কাছে আসতে হবে, যিনি কিন্তু সেইভাবে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার পথটাকে স্মুথ করে দেবেন, একদম স্মুথ ওয়েতে, যাতে ও লাইফে কি বলবো ব্রাইট জায়গায় চলে যেতে পারে। এটাই কিন্তু তার যেটা ডিটারমিনেশন, সেই জায়গাটা কিন্তু সাকসেস অবশ্যই হবে। একজন সাকসেসফুল ব্যক্তির কাছে আসতে হবে, যিনি কিন্তু একজন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তবিক সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সুদীর্ঘ বছর ধরে তিনি এই কার্যটি করছেন এবং মানুষকে ভীষণভাবে উপকার করছেন। কারণ একটাই, যে তার সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু কথা বলে।
প্রত্যেকটা পিন পয়েন্ট স্পষ্টবাদী, তিনি একবার স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিচ্ছেন এই আপনার জীবনে আছে। আর যাদের ওই যে জন্ম সময় ঠিক মতো নেই সেটাও কিন্তু তিনি বলে দিচ্ছেন যে সেটার ক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশনের সমস্যা হবে, তার জন্য কিন্তু আপনি সেটা ফোনের মাধ্যমে একটু কথা বলে নেবেন, কিন্তু এই মানুষটির কাছে আসতে হবে, এটা বারবার করে বলা। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বিশ্বজিৎ মালু বলছিলাম, ডানকুনি থেকে বলছিলাম। কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম বিশ্বজিৎ মালু, আমার জন্ম তারিখ হচ্ছে 1983 3 মে। 1983 3 মে। টাইমিংটা বলুন। সকাল 9:40। সকাল 9:40। জন্মস্থান কোথায়? বালি, উত্তরপাড়া, হাওড়া। বালি। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? এই অর্থনৈতিক আর এমনি কাজকর্ম এইসব ব্যাপারে, শারীরিক এইসব। কাজকর্ম তো তেমন ভালো কিছু চলছে না, তাই তো? কাজকর্ম কি করছেন? ফুলের ব্যবসা করি। সেই রকম তো উন্নতি হচ্ছে না। লগ্নে রাহু রয়েছে, লগ্নে রাহু থাকলে ব্যবসার যতটা উন্নতি হওয়ার সেভাবে কিন্তু হচ্ছে না, মানসিক ডিপ্রেশন হচ্ছে। শনি পঞ্চমে থাকলে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশন এবং শারীরিক সমস্যা হয়, এগুলোকে ঠিক করুন, না হলে কিন্তু ক্যারিয়ারে উন্নতি হবে না। আমাকে সিরিয়াসলি জায়গাগুলোকে বলে দেওয়ার পরেও যদি আপনারা ঠিক না করেন তাহলে কিন্তু আর কোনো লাভ নেই। জানলাম চুপে লগ্নে রাহু রয়েছে, লগ্নে রাহু সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে ক্যারিয়ারে উন্নতি হবে কি করে? যে ব্যবসায়ী করুন, সপ্তম স্থান তো ড্যামেজ হয়ে গেল, সেখান থেকে যদি আপনারা বেরোতে না পারেন তাহলে কিন্তু সাফল্য আসবে না। তাই সিরিয়াসলি এই জায়গাগুলোকে সঠিক রেকটিফিকেশন করুন। আমি আগামী দিনও বলছি যে ভয়ানক দিন আসছে, মানুষের ক্যারিয়ার যদি ঠিকঠাক না হয়, সাফল্য যদি না হয়, তাহলে কেউ কাউকে দেখবে না, এইরকম একটা পরিস্থিতি আসছে। তাই সিরিয়াসলি সব জায়গাগুলোকে পুঙ্খানুপুঙ্খানু বিচার করে জীবনটাকে ঠিকঠাক করে চালনা করুন, তার সাথে ভগবানের নাম জপ করুন রেগুলার। আমাদের ঈশ্বর ছাড়া কেউ নেই, তার সাথে জ্যোতিষীর সঠিক পরামর্শ নিন, তার সাথে নিজের চেষ্টা, তবেই লাইফে সাকসেস আসবে। খুব নিয়ম মাফিক চলুন, না হলে কিন্তু ক্যারিয়ারে উন্নতি বা সাফল্য আসে না। প্রত্যেক মুহূর্ত আমরা বিপদের মধ্যে আছি, আর কতটা গাইড করে দিতে পারি। যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করবেন, আর যারা শুধু জানবেন তারা বসে থাকবেন, এইটাই হচ্ছে মেন কথা। চেম্বারগুলো বলে দাও। একদম, আমরা অবশ্যই আবার আলোচনায় ফিরবো, তার আগে আমি একটু বলে দিচ্ছি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন, এবং আধ ঘন্টা ধরে তিনি কিন্তু আপনাদের সঙ্গে থাকেন, এবং কি হচ্ছে, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছু ডিটেলসে আপনারা জেনে যাচ্ছেন, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর চেম্বারগুলো আমি একবার বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন এবং ডানলপে পাচ্ছেন। এছাড়া অনলাইনে কিন্তু আগামীকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু অনলাইনে বুকিং চলবে, আপনারা বুকিং করতে থাকুন, বারবার করে বলা, বুকিং করুন এবং চলে আসুন, এই মানুষটির সান্নিধ্যে আসুন যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, এবং তার সাথে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সুন্দরভাবে আপনাদের সেই পথটা দেখাবেন, কিভাবে ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়। এটা হলো সবচেয়ে বড় পয়েন্ট, তার কারণ প্রত্যেকটা দিন আমাদের কিন্তু স্ট্রাগল করে লাইফে চলতে হয়, যাতে কোনো বাধা বিঘ্ন আমাদের স্পর্শ না করে, আমাদের টাচ করতে না পারে, আমরা যাতে একটু স্মুথলি এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে ভাগ্য দিশা আপনাদের কাছে এইভাবেই পৌঁছে দেয়, যাতে ভালো থাকেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। মেদিনীপুর থেকে কার বিষয় জানবেন দাদা? আচ্ছা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979। টাইমিংটা বলুন। সকাল 5টা 2। সকাল 5টা 2। জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, অনেক দূরের বন্ধু আপনি, ধন্যবাদ আপনাকে। কি বিষয় জানবেন? কর্ম। আচ্ছা শুনুন। ধনু লগ্ন, সিংহ রাশি, তাই তো? দাইয়া চলছে, তেমন তো কর্ম কিছুই হচ্ছে না ভালো। উনি একটা হাতের হস্তশিল্প শিখেছেন, ওটা নিয়ে একটু এগোতে চাইছেন, এগোতে পারবে? আপনি এগোতে পাচ্ছেন? আগে বলুন। না, শুরু করেছেন এই মাসে।
শুরু করেছেন, ওইটা লগ্নের সপ্তম স্থান ড্যামেজ। তো আপনি এগুলো প্রতিকার না করলে কোনোদিনই এগোতে পারবেন না। ব্যবসা করতে গেলে সপ্তম স্থানে রাহু বসে আছে, ব্যবসার জায়গাতে রাহু বসে আছে, করতে দেবে কি? মোটামুটি হবে, কিন্তু সেইভাবে উন্নতির ক্ষেত্রে বাধা। আপনাকে এই জায়গাগুলো রেকটিফিকেশন না করলে আগামী দিন মঙ্গল শনি 20 যোগ এটাও কাটাতে হবে। চন্দ্র মানসিক ডিপ্রেশন আছে চরম, তাই তো? তাহলে এইগুলো ঠিক না, জানলেন, আমি বলে দিলাম, এবার চুপ করে বাড়িতে বসে থাকুন, ঠিক আছে? ঠিক আছে, আপনি অনলাইনে প্রেডিকশন করুন, অনলাইনে করুন। তখন সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন প্রোগ্রামটি অনুষ্ঠানটি দেখছেন টিভিতে, তেমনই কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন। তাও এর থেকে বড় আর কি সুযোগ থাকতে পারে? আপনারা জানবেন, মানে সবকিছু আপনারা জেনে যাচ্ছেন, আপনাদের জীবন কি হচ্ছে, কি হলে ভালো হয়, আগামী জীবন আপনার কতটা সুন্দর হবে। 25-এর শেষে আপনি চলে এসছেন, আমরা চলে এসছি, এবার সামনের যে বছরগুলো যাতে আমাদের ভালো হয়, এটাই তো আমরা চাই। সিরিয়াস পার্সেন্টে এটাই চায়। যদি আপনি নিজেকে ভালোবাসেন তবেই কিন্তু আপনি এগিয়ে আসবেন, আর নইলে শুধুমাত্র জানবেন, জেনে শুনে নিলেন, হ্যাঁ আমার এই আছে, ওই হয়েছে, সেই হয়েছে, কিন্তু সেটা রেকটিফিকেশন না ছাড়া বা প্রতিকার ছাড়া কিন্তু কোনো দিনেই কোনো কিছু উন্নতির জায়গা যাওয়া যায় না। যেটা এই যে বললেন, যে বন্ধু ফোন করেছিলেন, সত্যি আপনি জানছেন ভালো হয়েছে, কিন্তু আপনার একদম উচিত যেটা, এই যে অনলাইনের মাধ্যমে আপনি জেনে যান না, জেনে গিয়ে আপনি প্রতিকারটা নিন, প্রতিকারের মাধ্যমে তো আপনি রেজাল্ট পাবেন। সঠিক বিশ্লেষণ করে দিই, তারপরে যদি সেগুলো সঠিকভাবে গাইড না নেওয়া হয় তাহলে কোনো লাভ নেই। এই জেনে কোনো লাভ হয় না। আমি বারবার করে বলছি, সিরিয়াস লোকেরা কিন্তু বুকিং করছে, কারণ আমার প্রত্যেকটা জায়গায় আমি বিশ্লেষণ করে দিই যে আপনি কেন উন্নতি করছেন না, কি জায়গায় প্রবলেম আছে, কোন জায়গায় রেকটিফিকেশন করা উচিত। সেগুলো যখনই ঠিকঠাক করা হবে তখনই সাকসেস, তখনই লাইফে এগোতে পারবেন। না হলে অত সহজ না। এখনকার জীবন খুব কঠিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ যুদ্ধে হারছে, প্রত্যেকটা 70% মানুষ সমস্যার মধ্যে আছে, 30% মানুষ ভালো আছে, তাদেরও বিপদ চলে আসছে মাঝে মাঝে। কারণ কর্মফলের ব্যাপার আছে, কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না, তার জন্য ভগবানের নাম জপ করতে হয় এবং সঠিক বিশ্লেষণ করে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে হয়, তবেই কর্মফলটাকে পরিবর্তন করা যায়। অত সহজ না। প্রত্যেক মানুষকে গাইড করে দিই। আমাকে আগে থেকে জানতে হবে যে আমি কোন লাইনে গেলে হবে। এই যে চাকরি সংক্রান্ত প্রশ্ন হচ্ছে, চাকরি সংক্রান্ত আমার ব্যবসা হবে কি চাকরি হবে, সেগুলো আগে থেকে জেনে নিন, না হলে সাকসেস আসবে না। ব্যবসা করছি, ব্যবসায় উন্নতি আসবে কি করে? সপ্তম স্থান ড্যামেজ হলে। দেখে নি কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। নমস্কার। নমস্কার। প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, মানে বলতে পারেন আপনি একটা ফেভারিট আমার আর কি। কন্টিনিউয়াস আপনার প্রোগ্রাম দেখি, এই চ্যানেল বা অন্যান্য চ্যানেল যেগুলো আপনি করেন। থ্যাংক ইউ। একটা আরো বেশি ভালো লাগছে। আমি প্রচুর চ্যানেল করছি না, বলেন আপনি। আচ্ছা, বলুন বলুন, কার বিষয় আজকে জানবেন? নিজের ব্যাপারেই জানবো। আমার যেটা বলতে বলবো, বলুন বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 01 পয়লা ফেব্রুয়ারি 01 04 হ্যাঁ 1978 রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। রাত্রি কটায়? কিছুই বুঝলাম না। আচ্ছা, আরেকবার আপনি বলুন একটু, আমাদের ঠিক মতো ক্লিয়ার আসছে না কথাটা। হ্যাঁ 01 হ্যাঁ 02 আচ্ছা 01/02 1978, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার রাত্রি কটায় বলতে হবে? রাত্রি 10টার সময়, ওটা বুধবার ছিল। রাত্রি 10টা। আচ্ছা, জন্মস্থানটা বলতে হবে দাদা? হাওড়া। হাওড়া। স্যার তুমি একটু কাহিনী অনুমতিতে একটু প্রশ্ন জিজ্ঞেস করো স্যার। বলো বলো, বলুন। হ্যাঁ বলছি স্যার, মানে ওভারঅল কিরকম দেখছেন, আর মানে ব্যাপারটা হচ্ছে কর্মকেন্দ্রিক যে জায়গাটা আর হেল্পটা করা ভালো যাচ্ছে না, বিশেষ করে অনেক একটু আলতারের সাফার করছি, মানে অনেক টেনশন স্ট্রেস প্রবলেমে এখন ডাক্তারবাবুরা বলছেন নিউরোলজিক্যালও কিছু ডিস্টার্বেন্স বা টেনশন দেখা যাচ্ছে আর কি। আর আমি একটা জায়গায় কর্ম করতাম 18-19 বছর ধরে করেছি, সেখান থেকে এই জাস্ট 6 মাস মতন বেরিয়ে, তো এই জায়গাটা খুব একটা ভালো লাগছে না। মানে আমার পিক টাইমটা বা আরেকটু বেটার অপরচুনিটিস বা মাইনের পত্র যেগুলো পাওয়ার যে জায়গাটা থাকে কিরকম, এখানটা বেড়েছে কিছুটা, স্যালারি বেড়েছে, এখানে আমি জুলাই থেকে জয়েন করেছি, মানে জায়গাটা একদম মানে ঠিক মনে হচ্ছে এটা একটা নতুন স্টার্ট আপ কোম্পানিতে আমি স্টার্ট করেছি। দেখুন কন্যা লগ্ন, ঠিক আছে বুঝেছি, শুনুন এইবার। কন্যা লগ্নতেই রাহু বসে আছে,
লগ্ন থেকে আমাদের শরীর, সেখানে রাহু বসে আপনার শারীরিক জায়গাটাকে ডিস্টার্ব করছে। এটাকে বলে দিলাম। প্রথম কথা, লগ্নের রাহুটাকে প্রতিকার করতে হবে। চন্দ্র ড্যামেজ হয়ে রয়েছে কেমন্দম যোগে, মানসিক ডিপ্রেশন চরম, মন মোটেও ভালো নেই। রবি মঙ্গল দৃষ্টি বিনিময় করছে, রবি মঙ্গল দৃষ্টি বিনিময় করলে তার কর্মের জায়গাটা ডিটোরেট করে, মানসিক ডিস্টার্ব হয়। শারীরিক সমস্যাটা আপনাকে কিন্তু সবচেয়ে বাড়াবে যত বয়স বাড়বে। তাই হচ্ছে তো? হ্যাঁ, মানে পেটের প্রবলেম বেশি সফার করছে, নিউরোটিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, এইগুলো ডাক্তারের যেমন পরামর্শ নেবেন, তার সাথে সাথে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, ছকটাকে ম্যাচ। মানে এই ব্যাপারে মানে একটু সময় ভালো কখন দেখছেন, মানে আমার গ্রহ কোনো ভালো দেখছেন কি? সময় ভালোর ব্যাপার নেই, এই যোগগুলোকে কাটাতে হয় দাদা, তবেই তো ভালো। যে লগ্নের রাহুটাকে আমি কি করে সরাবো? লগ্নে তো রাহু রয়েইছে, সেই নেগেটিভিটিটাকে কাটাতে হবে। সেটা সঠিক অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে তাকে দিতে হবে এবং সঠিকভাবে প্রতিকার নিতে হবে, তার সাথে ডাক্তারও দেখাতে হবে। না হলে নেগেটিভিটি কাটে না, অত সহজ না। আমাদের প্রত্যেকটা জন্মছকে বিশ্লেষণগুলো এত সুন্দর করে দিই। রবি মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করে আছে কোন জায়গায়? সপ্তম স্থানে। তাহলে ড্যামেজটা তো আরো বাড়িয়ে দিল। কর্মের জায়গাটা উন্নতি যতটা হচ্ছে সেভাবে সাকসেস হচ্ছে না, মানসিক ডিপ্রেশন কেমন্দম জমের জন্য বাড়ছে, দুশ্চিন্তা যত বাড়বে রোগও তত বাড়বে। তাই এই জায়গাটা ইমিডিয়েটলি সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করুন। এইটাই অ্যাস্ট্রোলজিক্যাল এতটা ধরিয়ে দিলাম। তার সাথে ডাক্তার দেখান, তবেই সাকসেস আসবে। তার সাথে ভগবানের নাম জপ, এইগুলো করলেই মানুষ লাইফ থেকে বেরোতে পারবে। না হলে মানুষের কোনো দিন সুদিন আসে না। তাকে সঠিক গাইড করে দেয়া আমার কর্তব্য, আমি করে দেব। সেই অনুযায়ী চলতে পারলে মানুষের সুদিন আসবে। না হলে মানুষ কিন্তু ঝড়ের গতিতে, আজকের দিনে বেশিরভাগ মানুষই দুঃখে আছে, সেই দুঃখটাই তার জীবনে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জায়গাগুলোই বিশ্লেষণ, এই জায়গাগুলোই সঠিক অ্যানালাইসিস। কে আছে দেখে? হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার নমস্কার। বলুন। হ্যাঁ, বলছি আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কার বিষয় জানবেন দিদি ভাই? ছেলের বিষয়ে জানবো। বলুন তাহলে। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হচ্ছে সুজিত প্রামাণিক। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। সেপ্টেম্বর মাসের 22 তারিখে। 22শে সেপ্টেম্বর। সালটা বলুন, মাসটা বলুন। 1998 সাল। কোন মাসে? এতটা সময় নেই দিদি ভাই। টাইমটা বলুন। টাইম 12:30। আচ্ছা, কি 12:30? দুপুর না রাত্রি? না রাত। হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা আচ্ছা, পিএম। কি বিষয় জানবেন বলুন। দুপুর 12:30। আচ্ছা বলুন, কি বিষয় জানবেন? একটু ছেলে কি সরকারি চাকরি পাবে? সরকারি চাকরির মতন পড়াশোনা করছে ও? হ্যাঁ, পড়াশোনা করছে, অনেক বছর ধরে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে। সরকারি চাকরি পাওয়ার মতন জন্মছকটা পজিটিভ আছে। চেষ্টা করুক, একটু দেরিতে হলেও পাবে। কিন্তু বৃহস্পতি, কেতু এবং শুক্র রাহু এই দুটো নাশ যোগের জন্য ও সরকারি চাকরি মুখে এসে আটকে যাবে। যদি এই দুটোকে ঠিক না করে তাহলে সরকারি চাকরি মুখে এসে আটকে যাবে। ও ভালো মতন বৃহস্পতি শুক্র প্রতিকার করতে হবে। বৃহস্পতি রাহু যুক্ত, শুক্র রাহু যুক্ত, এই দুটোকে একসাথে প্রতিকার প্রতিবিধান করতে হবে। না হলে সরকারি চাকরির যোগ মুখে এসে কেটে যাবে। এতটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার এই জায়গাটা প্রতিকার করার দায়িত্ব আপনার। আমি বলে দিলাম, আপনার ইচ্ছে হলে ছেলের উন্নতি করবেন। হ্যাঁ, সঠিক অ্যাস্ট্রোলজার দেখিয়ে প্রতিকার করতে হবে। ভুলভাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তাহলে সরকারি চাকরির যোগটা আছে বললাম তো। আমি আর বলতে পারবো না দিদি, আপনাকে আর বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল। সেটা দাদা বলে দিলেন। আপনি অনলাইনের মাধ্যমে আপনি
প্রেডিকশন পাচ্ছেন এবং কি বলতে হবে কি করতে হবে সব কিছু তিনি বুঝিয়ে দেবেন। আর সঠিক মানুষের কাছে আসুন, যিনি একবার মুখ থেকে বলে দিলেন এই সমস্যা অলরেডি তার জীবনে এসে গেছে, তাহলে আপনি কি চুপ করে বসে থাকবেন? মা হয়ে এই কার্যটি আমার মনে না করে, তার সরকারি চাকরি আছে যেখানে, শুধুমাত্র প্রতিকারটা করতে হবে, তাহলে কিন্তু ওর স্মুথলি ও সরকারি চাকরিটা পেয়ে যাবে। আটকে যাবে, এটা বারবার করে বলে দিচ্ছেন, এরপরও আপনি 10 বার জিজ্ঞাসা করছেন হবে নিশ্চয়ই, কিন্তু সেই জায়গাটা বাধা রয়েছে। সেই বাধাটাকে অতিক্রম করার জন্য প্রতিকার নিতে হয়, প্রতিকার ছাড়া কোনো কার্য হয় না, যেটা তিনি দাদা বলে দিলেন বারবার করে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দাদা। আমরা একটু একদম বিবাহের মরশুম চলছে, এই যে লেট ম্যারেজ, অনেক সময় বিবাহে দেখা যায় যে অতি বড় সুন্দরী না পায় ঘর, অতি বড় ঘরণী না পায় ঘর, এটা আমরা জানি প্রবাদ বাক্য। সেখানে আপনি কি বলবেন এর ক্ষেত্রে কি গ্রহগত কানেকশন তাহলে এই সমস্যা হতে পারে বিবাহের আগের কথা? বিবাহ জীবন ম্যাক্সিমাম লোকের এখন খারাপ যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে এবং ডিভোর্স গরিব ঘরেরও হচ্ছে, বড় লোকেদেরও হচ্ছে। সুতরাং সিরিয়াসলি জটুক বিচার করে প্রতিকার প্রতিবিধান নিয়ে বিয়ে করতে হবে, না হলে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না, মানসিক ডিপ্রেশন বাড়বে। বিয়ে করলাম, সংসারে অশান্তির গুতোয় অন্ধকার, তাহলে কি লাভ হবে? আর জটুক বিচার করতে আমার একদিন টাইম লাগে পুরোপুরি, অত সহজ না জটুক বিচার। প্রত্যেকটা নানান জায়গা দিক দেখে 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 জটুক বিচার করা হয়। তাই সিরিয়াস লোকেরা এই জটুক বিচার করান, যারা বিয়েটাকে ভাঙতে দেবেন না, বিয়েটাকে টিকিয়ে রাখতে চান, বিয়েটা ভালো হতে চান, তারাই যোগাযোগ করবেন, জটুক বিচার করাবেন। কারণ আমি সিরিয়াস লোককেই জীবনে পেতে চাই, যারা আমার সাথে সারা জীবন সম্পর্ক রাখবে এবং যোগাযোগ রাখবে। শুধু জানলাম চুপ করে বসে থাকলাম, তাদের আমার দরকার নেই, কারণ তারা সিরিয়াস না, তারা চোখের জল ফেলবে, তারপরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসবে। এইটা জীবন নয়। জীবনে আগে থেকে আসুন, সঠিক রেকটিফিকেশন, সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে লাইফে সাকসেস পাওয়া অত সহজ নয়। প্রত্যেকটা মানুষের জীবনে নানান দিক দিয়ে নানান রকম সমস্যা আছে, কারো শারীরিক, কারো বিবাহিত জীবন, কারো কেরিয়ার, কারো ছেলে মেয়ের পড়াশোনা, কিছু না কিছু সমস্যায় রয়েছে। তাই তাকে বাঁচতে গেলে সমস্যার থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান গাইড নিতে হবে, না হলে আগামী দিন সমস্যার থেকে বাঁচতে পারবে না। প্রত্যেকটা মানুষ এখন সমস্যার মধ্যে আছে, কি করে এগোচ্ছে যদি তারা গাইড না নেয়, কি করে এগোবেন? এই জায়গাগুলোকে সঠিক বিশ্লেষণ দরকার। প্রত্যেকটা মানুষকে আমি এখনো বলছি, অনলাইনে সারা ভারতবর্ষ ধরে আমি দেখছি, আমার পক্ষে সব জায়গা দেখা যা সমস্যা, কিন্তু আমি অনলাইনে যেভাবে দেখি সেটা আমার সামনে বসে দেখার মতনই হয়। তাই আমরা বারবার করে এখান থেকে বলি, অনলাইনে দেখান, আধ ঘন্টা ধরে দেখে দিই। 2টো বুকিং নাম্বার যাচ্ছে, অনলাইনে বুকিং করুন, কাল সকাল থেকে বুকিং নেওয়া হবে। যারা সিরিয়াস তারা দেখান, আর যারা সিরিয়াস না তারা শুধু শুনুন, এখান থেকে জেনে চুপ করে বসে থাকুন। এই গাইডগুলো বলে দিলাম, আর 3টে জায়গায় চেম্বার আছে সেটাও বলে দিচ্ছে। একদম, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের টিভি স্ক্রিনে যে 2টি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার 9477027853 একটি নাম্বার, এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা বিবরণ দিতে পারেন, জন্ম তারিখ সময় দিয়ে, নিশ্চয়ই তিনি সেই রেসপন্স করবেন এবং সব কিছু ডিটেলসটা আপনারা জেনে যাচ্ছেন। এবং আরেকটি যে নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7980575536, আর চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে উত্তর কলকাতার, এছাড়া ডানলপে পাচ্ছেন অবশ্যই চেম্বার। আর সারা ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন, টিভিতেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু আপনারা প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে। একেবারে আধ ঘন্টা ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বিচার পেয়ে যাচ্ছেন, প্রতিকার মানে প্রতিবিধান সব কিছু তিনি বলে দেবেন, কি করলে ভালো হয়, কি না করলে কি হয়, সব কিছু আপনাদের জানিয়ে দেওয়ার সেই ক্ষমতা তিনি রাখেন। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তবিক, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষ। আজকে সেই মানুষটিকে যখন আমরা পেয়েছি, আবার আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে পাবো অবশ্যই। এই আস্থা, সেই ভরসা নিয়ে আবার আমরা এগিয়ে যাব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।